ফরম্যাট হয় আন্ডারটেকিং ফরম্যাট, অ্যানেক্সার 1 বলা হয়, এই ফরম্যাটটা আমি দিয়ে দেবো। প্রোফর্মা এটা হচ্ছে A1 আর এই পরেরটা হচ্ছে প্রোফর্মা A2। কিভাবে বানাতে হয় সেটা আমি বলে দেবো। তবে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা এখন বানাবে না, এইটা বানাবে তুমি র্যাঙ্ক কার্ড বেরোনোর পর। কাউন্সিলিং প্রক্রিয়া হচ্ছে তোমার 11 তারিখে শেষ হয়ে গেল, পুরো 11 তারিখে শেষ, মানে 15 দিনের মধ্যে পুরো কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে দিয়েছিল। আমার যতদূর ধারণা এবছর মপআপ রাউন্ড কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। এএনএম জিএনএম এর রেজাল্ট কবে বেরোবে বা কাউন্সিলিং কবে থেকে শুরু হবে আর তোমাদের কি ভর্তি প্রক্রিয়া নভেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এই নিয়ে তোমরা অনেকে আমাদেরকে মেসেজ করেছো। যেহেতু জেনপাস ইউজির মডেল অ্যান্সার কি বেরিয়ে গিয়েছে, তার জন্য তোমাদের এএনএম জিএনএম এর মডেল অ্যান্সার কি তার পরের দিনই বেরিয়ে যাওয়ার কথা ছিল। দেখো একটা ফ্যাক্ট বলি যে জেনপাস ইউজির পরীক্ষার পরের দিনই এএনএম জিএনএম এর পরীক্ষা ছিল, কিন্তু তার সাথেই পোস্ট বেসিক বিএসসি নার্সিং এরও পরীক্ষা ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং আর জেনপাস ইউজি দুটোরই মডেল অ্যান্সার কি বেরিয়ে যাওয়ার সত্ত্বেও এএনএম জিএনএম এর মডেল অ্যান্সার কি বেরোয়নি, এর পিছনে কারণটা কি? দেখো একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে অলওয়েজ জেনপাস ইউজি থেকে এএনএম জিএনএম এর যত কিছু প্রসেসিং থাকবে সব মিনিমাম 10 থেকে 15 দিন ডিলেতে সব কিছু চলবে, বা এক সপ্তাহের মিনিমাম ডিলেতে চলবে। আর কাউন্সিলিং প্রক্রিয়া মোটামুটি 15 দিনের মতন ফারাকে চলবে, কারণ যতক্ষণ না পর্যন্ত জেনপাস ইউজির কাউন্সিলিং প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এএনএম জিএনএম এর কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করবে না গভর্নমেন্ট। কারণ কোনোভাবেই গভর্নমেন্ট চাইবে না যে মানে যারা বিএসসি নার্সিং এর স্টুডেন্ট যারা জিএনএমও দিয়েছে তারা যাতে এই সিটটা দুটো সিটই যাতে অকুপাই না করে, তার জন্য সেটা চেষ্টা করে। ওর জন্য আগে বিএসসি নার্সিং এর স্টুডেন্টরা কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর কাউন্সিলিং প্রসেস শেষ হয়ে যাওয়ার পরে এএনএম জিএনএম এর কাউন্সিলিং প্রসেসটা শুরু হয়। আমরা আগে কিছু ফ্যাক্ট দেখে নিই, যেটা নিয়ে আমি আগেও বলেছিলাম যে তোমাদের আইএনসির পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছিল। 30 সেপ্টেম্বরে প্রথমে একটা ডেট দেওয়া হয়েছিল যে তার মধ্যে সবকিছু অ্যাডমিশন প্রক্রিয়া শেষ করতে হবে, তারপরে সেটাকে এক্সটেন্ড করে পরে 31 অক্টোবর করা হলো। এমনকি আমি আগের দিনই দেখবে বলেছি যে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে 22 তারিখে, যেখানে রেগুলার আর ইররেগুলার ব্যাচের উল্লেখ করা হয়েছে। যদি ভিডিওটা না দেখে দেখেছো সেই ভিডিওটা চ্যানেল থেকে দেখবে, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, এটা তোমার লাইফে জানাটা খুবই দরকার কলেজে ভর্তির আগে। এরপর সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে যে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত তুমি অ্যাডমিশন প্রক্রিয়াটা করতে পারবে। অর্থাৎ আমরা এইটুকু বুঝতে পারছি যে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত যেহেতু ডেট দিয়েছে, প্রায় ডিসেম্বর পর্যন্ত কাউন্সিলিং প্রক্রিয়া যেতে পারে। এর পিছনের কারণটা আগে একটু বলি। দেখো 2024 সালে যে কাউন্সিলিং হয়েছিল, 2024 সালে তো এত পরীক্ষাতে ডিলে হয়নি। 2024 সালে আগস্ট মাসের 4 তারিখে হচ্ছে পরীক্ষা হয়ে গেছিল, যথেষ্ট আগে পরীক্ষা হয়েছিল। সেপ্টেম্বর অক্টোবর প্রায় তুমি ধরে নাও 2 মাস কি 2.5 মাস আগে পরীক্ষা হয়ে গেছিল, কিন্তু তবুও কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়েছিল ডিসেম্বরের 4 তারিখে। ভাবো আগস্টের 4 তারিখে পরীক্ষা হয়ে যাওয়ার পরেও ডিসেম্বরের 4 তারিখে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়েছিল। কাউন্সিলিং প্রক্রিয়া শুরু কবে হয়েছিল? শুরুই হয়েছিল 28/10, অর্থাৎ অক্টোবর মাসের 28 তারিখে কাউন্সিলিং প্রক্রিয়াটাই শুরু হয়েছিল। 1 মাস যাবত কাউন্সিলিং প্রক্রিয়া চলেছিল। কিন্তু এবছর কি 1 মাস যাবত কাউন্সিলিং প্রক্রিয়া চলবে? না, এবছর 1 মাস যাবত কাউন্সিলিং প্রক্রিয়া চলবে না। এবছর 20 দিনের মাথাতেই তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া পুরোটা শেষ করে দেবে। অর্থাৎ তুমি ধরতে পারো যে ম্যাক্সিমাম এবছর কাউন্সিলিং এর জন্য যে ডিলেটা হবে বা তোমার ভর্তি প্রক্রিয়াতে, দেখো অলরেডি আমরা দেখেছি আগের বছরেও ডিসেম্বর মাসে ভর্তি প্রক্রিয়া হয়েছে, আগের বছর ডিসেম্বর মাসে ভর্তি হয়েছে। তাহলে এবছর ডিসেম্বর মাস পর্যন্ত যেতে কোনো আপত্তি নেই। আগের বছর যখন গিয়েছে এবছর যেতেও কোনো আপত্তি নেই, যেতেই পারে। এটা যদি গভর্নমেন্ট চায় যে আগে করব আগে করতে পারে, যদি ভাবে যে ডিলে করব ডিলে করতে পারে। কিন্তু এইটুকু মাথায় রাখবে যে জেনপাস ইউজির আগে কাউন্সিলিং হবে, তারপরে এএনএম জিএনএম এর কাউন্সিলিং হবে। 2024 সালের একটা সিকোয়েন্সটা আমরা দেখে নিই। সবচেয়ে প্রথমে এক্সাম হওয়ার কিছুদিনের মাথাতেই মডেল অ্যান্সার কি দিয়েছিল সেটা ধরে নাও 7 দিনের মাথায় দিয়েছিল। ইভেন এখনো পর্যন্ত তোমার আমাদের এএনএম জিএনএম এর মডেল অ্যান্সার কি বেরোয়নি। হয়তো এই সপ্তাহে তোমাদের মডেল অ্যান্সার কি বেরিয়ে যাবে, একদম কনফার্ম মডেল অ্যান্সার কি বেরোবে। মডেল অ্যান্সার কি বেরোবারই কিছুদিন পরে আবার ওএমআর রেসপন্স দেয়। এবারে এই ওএমআর রেসপন্স এএনএম জিএনএম এর ক্ষেত্রে দেখো প্রায় আরও 1 সপ্তাহ পরে বেরিয়েছে, মানে 1 সপ্তাহ আরও 10 দিন পরে আর কি বেরিয়েছে। কিন্তু এবছর 10 দিন ডিলে করবে না, এবছর আরও তাড়াতাড়ি বের করে দেবে। কারণ এবছর সময়টা যেহেতু একটু কম, তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা মোটামুটি, তারপরে কাউন্সিলিং প্রক্রিয়াটা শেষ হবে ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, বা নভেম্বরের মধ্যে তোমাদের শেষ করে দিতে পারে পুরো কাউন্সিলিং প্রক্রিয়াটা। এই ওএমআর রেসপন্সের পরে কি হয়, একটা পিডব্লিউডি ভেরিফিকেশন হয়ে থাকে। অর্থাৎ যারা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের একটা লিস্ট থাকে, সেই সবাইকে এসএসকেএমে ডাকা হয়। তারপরে তোমাদের ভেরিফাই করা হয় যে এরা আদেও কি পিডব্লিউডি ক্যান্ডিডেট হওয়ার যোগ্য নাকি যোগ্য নয়। তারপর ফাইনাল অ্যান্সার কি হবে, সেই ফাইনাল অ্যান্সার কি যবে বেরোবে সেই দিনেও রেজাল্ট বেরোতে পারে। কিন্তু আগের বছর কি হয়েছিল, তার পরের দিন রেজাল্টটা বেরিয়েছিল। ব্যাস এই পুরো প্রসেস। তারপরে কাউন্সিলিং প্রক্রিয়া, দেখো রেজাল্ট বেরোনোর আরও 1 মাস পরে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু এবছর সেটা হবে না। হয়তো রেজাল্ট বেরোনোর 15 দিনের মাথায় তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। আচ্ছা, সেই জন্য সেই নিরিখে বলে দিই, দেখো জেনপাস ইউজির ক্ষেত্রে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল 1/10 জেনপাস ইউজি, আর সেখানে কাউন্সিলিং প্রক্রিয়া এইটা শেষ হয়েছিল কত 4/12। দেখো এইটার পরীক্ষা হয়েছিল 30/6,
আর ওইটার পরীক্ষা ছিল 4/8, মানে বলতে গেলে 1 মাসের মাত্র গ্যাপ, মানে 1 মাস মানে 34 দিনের গ্যাপ। 34 দিনের গ্যাপে থাকা সত্ত্বেও এইখানে যে কাউন্সিলিং প্রক্রিয়া, সেই কাউন্সিলিং প্রক্রিয়া তো 1 মাসের মতন বা 1.5 মাসের মতন গ্যাপ করেছিল। অলওয়েজ জেনপাস ইউজির কাউন্সিলিং প্রক্রিয়া আগে হবে, তারপরে তোমাদের এএনএম জিএনএম এর কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, দ্বিতীয় যে জিনিস, যে এই তোমাদের মডেল অ্যান্সার কি এরকম একটা ফরম্যাটে দেবে, কিছুদিন পরে আমরা দেখতে পাবো। আরেকটা জিনিস বলি, এবছর কেন এত র্যাপিড ভাবে কাউন্সিলিং প্রক্রিয়াটা হবে, কারণ আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে ডব্লিউবিজি ইঞ্জিনিয়ারিং ফার্মাসির যে পরীক্ষা হয়ে থাকে সেখানে কিন্তু মাত্র 15 দিনের মাথায় তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করেছিল। দেখো, সিড ম্যাট্রিক্স আপলোড হয়েছিল 27 তারিখে, রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছিল 28 তারিখে, কাউন্সিলিং প্রক্রিয়া হচ্ছে তোমার 11 তারিখে শেষ হয়ে গেল। পুরো 11 তারিখে শেষ, মানে 15 দিনের মধ্যে পুরো কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করে দিয়েছিল। এখানে সবচেয়ে মজার যে বিষয়, যে মপ আপ রাউন্ড যে কাউন্সিলিংটা, সেই কাউন্সিলিংটা কিন্তু এই বছর হয়নি। তাহলে ধরা যাচ্ছে যে এবছর তোমার নার্সিংয়ের ক্ষেত্রে মপ আপ রাউন্ড কাউন্সিলিং হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। যদি হয় ভালো, কিন্তু যদি নাও হয় কোনো এফেক্ট পড়ে না মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ের জন্য। যারা পাওয়ার তারা ঠিক পেয়ে যাবে, তারপরে স্পট রাউন্ড কাউন্সিলিং হবে। যদি হতে হয় তো সেই স্পট রাউন্ড কাউন্সিলিং সবাইকে ডেকে পড়ে, সেখানে একদিন হচ্ছে, একদিনে সবার আর কি সিট যত কিছু যদি বেশি পরিমাণে সিট ভ্যাকেন্ট থাকে সেগুলোকে ফিল করে দেওয়া হয়। যদিও এবছর যা ডিমান্ড, যা অবস্থা, মপ আপ রাউন্ড কাউন্সিলিং করার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তবুও যদি হয় সেটা গভর্নমেন্টের সম্পূর্ণ বিষয়। তবে আমার যতদূর ধারণা এবছর মপ আপ রাউন্ড কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড দুটো রাউন্ডে এবছরের কাউন্সিলিং শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর একটু চলে আসি যে এবছর তাহলে কবে কবে কী কী হতে পারে সেটার একটু আমি আপডেটটা দিয়ে দিই। যে তোমাদের এক্সাম হয়েছিল 19 তারিখে, মডেল অ্যান্সার কি 31 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। ফার্স্ট উইকের মধ্যে, ফার্স্ট উইক অফ নভেম্বরের মধ্যে তোমরা ওএমআর রেসপন্স পেয়ে যাবে। একটা ওএমআর সিট দেবে, সেই ওএমআর সিট থেকে তুমি যে ওএমআরটা ফিল আপ করেছিলে সেটাই তুমি দেখতে পাবে, ঠিক আছে। অনেক কিছু কাজ আছে, সেগুলো আমরা বলবো। ফাইনাল অ্যান্সার কি হচ্ছে সেকেন্ড উইক অফ নভেম্বরে তোমাদের ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেবে, আর সেকেন্ড থেকে থার্ড উইক নভেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, এইটুকু আর কি, ঠিক আছে। সেকেন্ড উইকের মধ্যে অ্যান্সার, ফাইনাল অ্যান্সার কি আর হচ্ছে তোমার রেজাল্ট, সবই সেকেন্ড থেকে থার্ড উইকের মধ্যে হবে। কাউন্সিলিং প্রক্রিয়াটা শুরু হবে ধরে নাও 30 নভেম্বরের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে, মানে ওই লাস্ট উইকটা, নভেম্বরের লাস্ট উইকে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কাউন্সিলিং প্রক্রিয়া চলবে ধরে নাও 20 থেকে 25 দিন পর্যন্ত ম্যাক্সিমাম কাউন্সিলিং প্রক্রিয়া চলবে এবছর। দিয়ে তোমার 20 তারিখের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়াটা পুরো শেষ হয়ে যাবে। ডিসেম্বরের মধ্যে তোমাদের আবার নতুন একাডেমিক ইয়ার শুরু হয়ে পড়ে, সব কিছু আবার পড়াশোনা শুরু করে দেবে। আমরা কিন্তু এখনো পর্যন্ত এএনএম জিএনএমে কোনোভাবেই পিছিয়ে নেই আগের বছরের তুলনায়। যদি গভর্নমেন্ট চায়, আগের বছর যেহেতু 4ই ডিসেম্বরে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়েছিল, আমরা কিন্তু এখনও যথেষ্ট ভালো জায়গায় রয়েছি। কাউন্সিলিং প্রক্রিয়াটাকে সুন্দরভাবে ডিসেম্বরের মধ্যে যদি কমপ্লিট করে দিতে পারে, আগের বছরের যে একাডেমিক ইয়ার, সেই একাডেমিক ইয়ারের মতনই হবে, আলাদা আর কিছু হবে না, ঠিক আছে। তবে ওই যে ভিডিওটা বলেছিলাম রেগুলার ইররেগুলারের ভিডিওটা, ওটা কিন্তু দেখবে, ওটা তোমার লাইফে দেখাটা খুবই জরুরি। আচ্ছা, এরপর আমি একটু বলি যে আমাদের অলরেডি কিন্তু দেখবে একটা কাট অফ সম্পর্কে ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে তোমার কত কি কাট অফে কীরকম কি তোমার কলেজ হতে পারে না হতে পারে, সব কিছু বিষয় বলে দেওয়া আছে। এসসি এসটি জেনারেল ওবিসি সবার জন্য বলা আছে। এই কাট অফটা দেখে পরে তোমার যদি মনে হচ্ছে যে তোমার মার্কসটা বর্ডার লাইনে রয়েছে বা অনেকটা কম রয়েছে, তুমি আর দ্বিতীয় কোনো চিন্তা না করে ডিরেক্ট আমাদের যে কোচিংটা শুরু হয়েছে এএনএম জিএনএম 2026-এর জন্য যে কোচিংটা শুরু হয়েছে, সেটার ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকের থেকে অর্থাৎ 26 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। তুমি যে ক্লাসগুলো মিস করছো সেই ক্লাসগুলোর রেকর্ডিং পেয়ে যাবে। আর এই আমরা কি কি প্রোভাইড করছি, আমরা কেমন কোচিং, সেটা জানতে হলে দেখবে আমি এই বিষয়ে একটা ভিডিও ইউটিউব চ্যানেলে দিয়েছি। সেই ভিডিওটা একটু দেখবে আর তার কমেন্ট সেকশনটা একটু চেক করে নেবে, তুমি বুঝতে পেরে যাবে যে আমরা কি জিনিসটা প্রোভাইড করি, আমাদের কোচিং সেন্টারের উপর কেন ছেলেমেয়েরা এতটা বিশ্বাস করে। এবছর 60+ স্কোর করার মতো 900-র উপর স্টুডেন্ট আছে, 65+ স্কোর করবে প্রায় 650-র মতন স্টুডেন্ট রয়েছে। এত স্টুডেন্ট আমাদের কাছে ভালো রেজাল্ট করে, সেই রেজাল্টের পিছনের কারণ কি সেই ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি, সেটা দেখবে। খুবই মিনিমাল প্রাইস রাখা হয়েছে, প্রাইসটাকে অনেক বেশি ডাউন করে দেওয়া হয়েছে, মাত্র 260 টাকা প্রতি মাসে দিয়ে তুমি করতে পারবে। বা যদি তুমি চাও যে পুরো বছরের ফিসটা একবারে দিয়ে দেবে, তাহলে মাত্র 1599 টাকায় তুমি সারা বছরের কোর্সটা পেয়ে যাবে। এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে ডিরেক্ট যোগাযোগ করেও দিতে পারো বা হোয়াটসঅ্যাপ করবে কাইন্ডলি, তাহলে তুমি ইনস্ট্যান্ট রিপ্লাইটা পেয়ে যাবে, সব ডিটেলসগুলো জানতে পেয়ে যাবে, ঠিক আছে। এরপর একটু চলে আসছি যে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেই বিষয়ে একটু বলে দিই। যখন তোমরা কাউন্সিলিং করতে যাবে তখন এখন থেকে তোমাদেরকে যেই ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে সেগুলোর একটু লিস্ট দিয়ে দিচ্ছি। দেখো, প্রভিশনাল যে সিট অ্যালটমেন্ট লেটার, এটা কাউন্সিলিং করার পর যখন তুমি একটা কলেজে সিট অ্যালট হবে, তারপরে এটা তুমি পাবে। যখন ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজে লাগবে সেটা আমরা পরবর্তী সময় বলবো। আপাতত তোমার র্যাঙ্ক কার্ডটাকে নিজে বাগিয়ে রাখবে, আর র্যাঙ্ক কার্ডের প্রচুর কপি বের করে রাখবে। অ্যাডমিট কার্ড আর র্যাঙ্ক কার্ড এই দুটোর অনেকগুলো মাল্টিপল কপি বের করে রাখবে। তুমি যে কোনো স্কলারশিপ পেতে বা অন্যান্য প্রচুর কাজে কিন্তু এই দুটো জিনিসকে কাজে লেগে থাকে, সেটাকে মাথায় রাখবে, এটাকে হারিয়ে ফেলো না। ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থের ভেরিফিকেশনের জন্য লাগবে। ক্লাস 12-এর মার্কশিট লাগবে, একটা আন্ডারটেকিং ফর্ম লাগবে,
এই আন্ডারটেকিং ফর্মটা জিনিসটা কি, এরকম একটা ফর্ম্যাট হয় আন্ডারটেকিং ফর্মের, অ্যানেক্সার 1 বলা হয়। এই ফর্ম্যাটটা আমি দিয়ে দেবো। এই যত কিছু ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টস নিয়ে পরে আমি একটা সেপারেট ভিডিও কাল বা পরশুর মধ্যে একটা দিয়ে দেবো। সেই ভিডিওটাও তোমরা দেখবে যে প্রতিটা ডকুমেন্টসকে পাই টু পাই কীভাবে ফিল আপ করে পরে কীভাবে কোন জায়গা থেকে বানিয়ে নিয়ে আসতে হবে, সেটা এখন থেকে বানাতে হবে। যাদের যাদের সার্টিফিকেট ইস্যু রয়েছে তারা সার্টিফিকেটগুলো কারেকশন করতে শুরু করে, আমি সব কিছু বলে দিচ্ছি। আচ্ছা, নেক্সট, মোবাইল ফোন। তোমার একটা নিজস্ব মোবাইল ফোন থাকতে হবে, এটা মাস্ট। তুমি কলেজে ভর্তির আগে এটা যেন তোমার হয়ে যায়। কলেজে মানে র্যাঙ্ক কার্ডটা আগে দেখবে, র্যাঙ্ক কার্ডটা দেখে পরে যদি দেখো যে তোমার কলেজ পেয়ে যাচ্ছ তুমি, তাহলে তুমি একটা মোবাইল ফোন নিজের নামে রেজিস্টার করে নেবে, সিম কার্ডটা, আর একটা নিজের ইমেল আইডি কিন্তু ক্রিয়েট করবে। তুমি যখন কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে সেই ডিটেলসগুলো দিয়ে পরে অংশগ্রহণ করবে, কারণ এটা তোমার কলেজের সঙ্গে মার্জ হয়ে গেল। তুমি 3 বছর যতক্ষণ পড়াশোনা করবে ততক্ষণ এগুলো তোমার সাথে চলবে, ঠিক আছে। WB ডোমিসিয়াল সার্টিফিকেট অর্থাৎ প্রোফর্মা A1 A2 এই জিনিসটা লেগে থাকবে। প্রোফর্মা এটা হচ্ছে A1 আর এই পরেরটা হচ্ছে প্রোফর্মা A2। কিভাবে বানাতে হয় সেটা আমি বলে দেবো। তবে প্রোফর্মা A2 যেটা রয়েছে এটা হচ্ছে তোমার হেডমাস্টারকে দিয়ে বানাতে হয়, যে স্কুলের প্রিন্সিপাল বা হেডমাস্টারকে দিয়ে বানাতে হয়। যদি তুমি এবছর 2025-এ HS পাস করেছো তখন তুমি এটা বানাবে। আদারওয়াইজ অন্য যে কোনো ক্যান্ডিডেট আগে যদি HS পাস করেছো তখন তুমি প্রোফর্মা A1টা বার করবে। A1টা যে কোনো এ গ্যাজেট অফিসারের কাছ থেকে তুমি বানাতে পারো, যেমন BDO, SDO, DMR এদের কাছ থেকে তুমি বানাতে পারবে। আর তার সাথে ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে একটা ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে হয়, সেটা তোমাকে বানিয়ে যেতে হবে। কীভাবে এগুলো সব বানাবে সব আমি একটা সেপারেট ভিডিওতে বলবো, তবুও আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো তোমাদেরকে বানাতে হয়, ঠিক আছে। আচ্ছা, তার সাথে তোমাদের SC ST OBC A OBC B এদের কিন্তু ক্যাটাগরি যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা লাগবে। যদি তোমার কোনো একটা ডকুমেন্টসের সাথে তোমার যে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে নামের কোনো মিসম্যাচ আছে, তোমার বাবার নামের কিছু মিসম্যাচ রয়েছে, তুমি একটা কোর্টে গিয়ে পরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা এপিডেভিট বানিয়ে নেবে। এপিডেভিটে বলে দেবে যে জাস্ট এইটা আর এই ব্যক্তি আর এই ব্যক্তি একই ব্যক্তি, ব্যাস, তোমার আর কোনো কিছু দরকার নেই। এখন যে ডকুমেন্টসে কিছু চেঞ্জ করতে হবে সেটার কোনো প্রয়োজন নেই, একটা এপিডেভিট বানিয়ে নিলেই হয়ে যাবে। দ্বিতীয় জিনিস, তোমার যদি বর্তমানে ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার এখন ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন করাতে হবে। এটা করানো কিন্তু মাস্ট। ওবিসি সার্টিফিকেটের রিভ্যালিডেশন কিভাবে করাবে সেই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি। তুমি যদি সেটা না দেখেছো অবশ্যই সেই ভিডিওটা দেখে পরে ওইভাবে রিভ্যালিডেশনটা অবশ্যই করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তোমার ওবিসি সার্টিফিকেটদের ওবিসি এনসিএলটা লাগবে। সেই এনসিএলটা অবশ্যই এপ্রিলের 1 তারিখের পরে ইস্যু হওয়া চাই। এপ্রিলের 1 তারিখের পরে ইস্যু হওয়া চাই ওবিসি এনসিএল, আগের বছরের হলে চলবে না। ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, সেটাও কিন্তু 1 এপ্রিলের পরে ইস্যু হওয়া চাই। পিডাব্লিউডিদের জন্য পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে, একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে। আচ্ছা, ওবিসি এনসিএল এর ফরম্যাটটা এরকম হয়ে থাকে, আমি এটাও তোমাদেরকে বলে দেবো কিভাবে এটা বানাবে বা কোথা থেকে পাবে। যদিও তুমি কোনো একটা বিডিও বা এসডিও অফিসে গিয়ে পরে যদি বলো যে আমি এনসিএল সার্টিফিকেট বানাতে চাইছি, তোমাকে সঙ্গে সঙ্গে হচ্ছে এনসিএল সার্টিফিকেটটা দিয়ে দেবে, সেটাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। আর তোমার এটা হলো তোমার মেডিকেল সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট। তবে এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা এখন বানাবে না, এইটা বানাবে তুমি র্যাঙ্ক কার্ড বেরোনোর পর। র্যাঙ্ক কার্ড বেরোনোর পর তুমি আগে দেখবে যে তোমার র্যাঙ্কটা কেমন এসছে, তারপরে এটা বানাবে, কারণ এটা বানাতে গেলে প্রচুর টাকা খরচা হবে। অনেক টাকার কেস আছে, অনেক ধরনের টেস্ট করতে হবে। একটু তোমার সত্যি কথা বলতে কি ডক্টররাও কিছুটা পরিমাণ টাকা নেয়, তার জন্য এখন বানানোর দরকার নেই। আগে নিজে শিওর হও যে তুমি একটা কলেজ পাবে কি পাবে না, র্যাঙ্কটা আগে দেখো, তারপরে তুমি বানাতে হয়তো 2 দিন বা 3 দিন সময় লাগবে, সেই সময় বানিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, বাস। আর লাস্টে হচ্ছে তোমার যেই দুটো ডকুমেন্টস লাগবে, সবার জন্য নয়, সিভিল ডিফেন্স যারা রয়েছে তাদের জন্য সিভিল ডিফেন্স সার্টিফিকেট, যারা অরফ্যান রয়েছে তাদের অরফ্যানদের সার্টিফিকেট লাগবে। এই ডকুমেন্টসগুলো তোমার কাছে যদি রেডি হয়ে যায় আর তোমার কোনো কিছু ডকুমেন্টস লাগবে না। কিভাবে এই ডকুমেন্টসগুলো বানাবে আমি সেই নিয়ে বিস্তারিত একটা আলাদা সেপারেট ভিডিও দেবো, যে কিভাবে বানাতে হবে, প্রতিটা ডকুমেন্টসকে নিয়ে আলোচনা করব। যদিও আমার বিগত বছরের ভিডিও তুমি ফলো করতে পারো, সেখানেও বলা রয়েছে, ডিটেলে একদম সুন্দরভাবে আলোচনা করেছি। তবু আমি এই বছরও আবার একটা ভিডিও বানিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।